आरे आस्तिक समनेर माता भगने बासुकी सुत थाय आर कर्मण पत्नी मावन साते विनवा तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर तस्मै श्री गुरुवे नमः आरे अपगणते निनर्देश्य गणम जानम शलकया तस्मै श्री गुरुवे नमः वंशकल्पतरु भस्य पिता सेन्दु भय भस्य सद्गुरु वैष्णवे नमः हे कृष्ण कन्या सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते
ও মোরে হাই রে দাঁড়াও, এখানে এসো, ছকড়াগুলো এখানে এসো। এই যে আমাদের খুশি দিদি আজ খুশি হয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, তাড়াতাড়ি এসো, যারা চলে যাবে তারা লস। এখানে এসো। হ্যাঁ বাহ, জায়গা মতো জায়গা জিনিসটা পড়েছে। হ্যালো, আমাদের মালদা হাসিনা মাসির দল থেকে
উনি এই শাড়িগুলো পাঠিয়েছেন। আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, ভগবান যেন ওনাকে ভালো রাখে। আর উনিও আপনাদের সবাইকে আশীর্বাদ করেছে, আপনারা যেন ঠাকুর মা মনসা যেন আপনাদের সবার মঙ্গল করে। এর জন্য সবাই মিলে একটা হাততালি হয়ে যাক। হয়ে যাক। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। তাই নমস্কার শ্রদ্ধেয় সমবেত মা মনসা নীলাপ্রিপাস ভক্তবৃন্দগণ, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা ভাই বন্ধু সবাকার চরণে জানাই অদম ক্ষুদ্র পার্টির তরফ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম। আপনাদের চরণ ধুলি মস্তকে নিয়ে শুরু করছি গণেশ বন্দনা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ আমাদের সারা রাত্রি ব্যাপী মা মনসা গান হবে না, 12টা অবধি হবে, তারপরে দিনের বেলা হবে আবার গান। তাই আপনারা দিনের বেলা অবশ্যই আসবেন। তাই শুরু করছি গণেশ বন্দনা। অস্তে গোস্বামী মাতা নাগ ভগ্নে বাসকুশ তথায়া কারমণি ভগ্নি মা গো মনসা দেবী নমঃ। মনসা দেবী নমঃ। ও বন্দ গণপতি তুমি দেবেন প্রধান হে, ও বলিও হে দেব গণপতি বন্দে গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি দেব হে। অতয়ব নায়ক বা সরহে ও যে নম নম গণপতি তোমায় আমি করি স্তুতি, ফুল হলে দেব করিবে মার জনহে। সম্পদগান আজকে ধর্মসভার মাঝে নিশিবাবু এসে 100 টাকা দান করেছেন। তাই আমি আজ নিশিবাবুর হয়ে দিবার মতো আমার কাছে কিছু নেই। হস্তে আছে কপিলা গাবের পুচ্ছ, এই চামরের সুশীতল বাতাস বুলিয়ে দিয়েছে অঙ্গে। আর আমি আজকের দিনে শেষ বিদায়ের রজনীতে এখানে কয়েকজনের নাম বলবো, নাম অনুসারে মাসিদেরকে আমি ডাকবো। আর মাসিরা যেন কিছু বলতে চাইছে। হ্যালো, আমাদের রঙ্গিলা মাসি, ওনার এক রাত গান মানতে ছিলেন, উনি এক রাতের গান দিচ্ছে। আমরা ওনার একটু শরীর অসুস্থ, উনি আসতে পারেনি। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন, মা মনসা যেন তার মঙ্গল করে। আর 5,500 টাকা গানের জন্য দিয়েছে, 500 টাকা মায়ের ভোগের জন্য দিয়েছে। সবাই মিলে আপনারা তাকে আশীর্বাদ করবেন, ভগবান যেন তার মঙ্গল করে। সবার কাছে আমার এই কামনাই রইল, সবাই মিলে তাকে উলুধ্বনি দিয়ে সহায়তা করবেন। টাকাটা আজ বিপ্লবের হাতে তুলে দিচ্ছে আমাদের খুশি দিদি, মাসিদেরই একজন, সেই খুশি দিদি তুলে দিচ্ছে বিপ্লবের হাতে। তাই সত্যি আমিও আজকে আমাদের শেষ বিদায় রজনী মাসিদেরকে আমি আজকে আসরে ডাকবো। প্রথমে তো অন্তত আমার খুশি দিদি আসরে এসে 100 টাকা দান করে গেছে, এটা তো হবে না। অন্তত আজকে দিদির কাছ থেকে 500 টাকা আমরা নেব। আর এদিকে অনুর কাছ থেকে 500 টাকা নেব, মাহির কাছ থেকে 500 টাকা নেব, ঝুমার কাছ থেকে 500 টাকা নেব, এবং বেবি তারা এসে বেবিও এসছে, বেবির কাছ থেকে 500 টাকা নেব। তাই আসরে এসে তারা যেন 500 করে টাকা দিয়ে যায় অবশ্যই। তাই এত টাকা যখন দান করতে পেরেছে, 500 টাকা কোনো ব্যাপার না বাবা। তাই ধর্মসভার মাঝে আমি এই মাসিদেরকে
আমি সকলের নাম আমাকে সুন্দর করে বিপ্লব দিয়েছে, বলছে মাসিদের আজকে নাম বলবে, সকলে ইউটিউব চ্যানেলের কাছে আসবে, এক এক করে চ্যানেলে এসে দান করার কথা বলে যাবে। মা মনসা সত্যি সকলের মনের আশা পূর্ণ করবে। তাই সত্যি আপনারাও এসছেন মা মনসা গুণকীর্তন শ্রবণ এবং দর্শন করবার জন্য। দেখলেন গেল রাত্রে আমাদের যিনি চৈতন্যবাবু তিনি 20,000 টাকা দিয়েছিলেন, এই ধর্মসভার মাঝে দান করেছেন। সত্যি দাতার ঘরের সন্তান, তাই ধর্মসভার মাঝে করেছে দান। এই রকম দান বাবা সকলেই করতে পারে না। তাই যে মাসিরা মালদা থেকে টাকা নিয়ে আসছে, এনে বিপ্লবকে দিচ্ছে। কেন? সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যে অনুষ্ঠানটা হোক, অনুষ্ঠানটা হলে 10টা লোক শুনবে, বিপ্লব তো একলাই শুনবে না, যতই মানা মানসিক করা থাক বাবা, কিন্তু সকলেই শুনবে। যার জন্য সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলে আজকে এই গরিব ছেলেটা সুন্দর একটা গান অনুষ্ঠান লাগাতে পারলো। তাছাড়া সঙ্গীতা মাসি একটাই কথা বলে গিয়েছিল যে কি না, ছেলেটা তো চুরি করে খাচ্ছে না, আমাদের সঙ্গে আছে, ওকে আমরা সংসার চালাবার খরচা দেই বা আমাদের সঙ্গে থেকে ও কিছু উপার্জন করতে পেরেছে। সত্যি মা, টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সকলেরই আছে, মন যদি থাকে চাঙ্গা নিকটেই মিলবে গঙ্গা। আর টাকা না থাকলে বাবা কেউ চিনতে পারবে না, এটা কথা মানতে হবে। আমার কাছে যদি টাকা না থাকে আমাকে কেউ চিনবে না, আপনাদের কাছে টাকা না থাকলে আপনাদেরকে কেউ চিনবে না, এটা ভাববেন। একটা বড় লোক যদি কুটুম থাকে, কুটুম মানে বুঝতে পেরেছেন তো আত্মীয়, বড় লোক যদি একটা আত্মীয় থাকে ওর বাড়ি যাবেন আপনাকে সম্মান করবে না। আপনার যদি আবার গাড়ি বাড়ি হয়ে যায় আপনাকে গুরুর মতো সেবা করবে, যে না ওই ব্যাটার অনেক গাড়ি আছে, টাকা পয়সা সব কিছু আছে, সম্মানটা কেমন দেখতে পাবেন। তাই এই ধর্মসভার মাঝে আমি বন্দনার সময় খুশি দিদিকেই বলছি সর্বপ্রথমে 501 টাকা যেন দিদি আমার দিয়ে যায় আসরে, মা মনসা কৃপা করুক, দিদি যেন ভালো থাকে। ওই না গণেশে রে বন্দনা কালে দেবা ভক্ত হই না দান করে, কৃপা করবে গো দয়াল ভগবান। ওই আমি অনু দিদির ধরি নাম আসরেতে গো বলিলাম, কৃপা করবে গো দয়াল ভগবান। আবার কোথায় আছো মাহি রানী, আসরে আসিয়া তুমি দিয়ে যাবে গো 500 টাকা। ও মাহি দিদি আসরে আসবে, আসে দিদি এসছে, এই হচ্ছে আমার খুশি দিদি আসরে এসেছে। মা মনসা কৃপা করুক, এই 500 টাকা যেন 500 গুণ হয়। আর এই মাহি দিদিদের বাড়ি আমরা গিয়েছিলাম একবার, খুব সম্মান করেছে আমাদের, তাদের যেন কোনোদিন অর্থের অভাব না হয়। আর এমনি করে 10 সমাজের বুকে গিয়ে সকলের কাছে যেন এইভাবে হাসি মুখে তাদের যে অর্থ উপার্জন করার সেটা দিয়েছে ঠাকুর, সে অর্থ উপার্জন করতে যেন পারে। ওনা খুশি দিহি দিহি দাদা ভালো, 500 টাকা দেখো দান করিল, মা মনসা করিবে গো। আসরে একবার এসো, করে যাবে তুমি 500 টাকা। ওই আমি ঝুমা রাহানের ধরিলাম, আসরে তুইও গো বলিলাম, তুমি করে যাবে 500 টাকা। আমার খুশি দিদি দাতার ঘরের সন্তান, ধর্মসভার মাঝে করে গেছে 500 টাকা, আবার 100 টাকা, আবার 5 টাকা, আবার 1 টাকা, অনেক টাকা দান করেছে। কিন্তু মাহি অনু ঝুমা বেবি এরা যে কোথায় গেল? ঝুমা বেবি তাড়াতাড়ি এসো, মানে ঝুমা রানী দাতা ভালো, আসলে আসিবে বলো, কৃপা করবে দয়াল ভগবান। গহন গম্ভীর গজা অনু এসো, আবার অনু দিদি দাতা ভালো, আসরে আসতে লজ্জা পেল, মা মনসা করিবে গো। আমি অনু দিদির ধরি নাম, আসরেতে বলিলাম,
এদিকে আরেক মা এসছে কৃষ্ণ ভক্ত মায়ের ধর্মসভার মাঝে এসে 10 টাকা করেছে দান। মা মনসা কৃপা করুক, তার দান যেন দ্বিগুণ হয় এবং ধনলক্ষ্মী ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাকে। কথায় বলে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে গোবিন্দ নয়। কোনোখানে যখন লজ্জা পাওয়ার নাই, এইখানে আসরে আসলে লজ্জা হবে না। আসো মাসিরা চলে এসো। ও মা, ভয় কিসের মা? আমি তো নাকি অন্য কেউ তো না, ভয়ের কিছু? হ্যাঁ, তাহলে কি আমরা তো বাঘ ভাল্লুক না, কিসের লজ্জা? ওখান থেকে বলছে যাব না যাব না। এই যে খুশি, বলে দাও না ওরা আসবে। দেখো না লজ্জা করছে। 210 টাকা, তাহলে আমি জোর করে নিব 210 টাকায়। কি নাম জানো? মাহি রিয়া। মাহি দিদি 210 টাকা ধর্মসভার মাঝে করে গেছে দান। সত্যি সে যেন ভালো থাক এবং সকলের মঙ্গল করুক। মা মনসা কৃপা বলে ধনলক্ষ্মী ভাণ্ডার যেন পরে ধন্য হয়ে থাক। ওনা রিয়া রানী দাতা ভালো 200 টাকা দান করিল মা মনসা। কোথায় আছো তুমি বেবি রানী? আসরে আসিয়া তুমি করে যাবে ধর্মসভা। আচ্ছা, বেবি এসে বিপ্লবের নামেই দান করলো, যেন বিপ্লব ভালো থাকে সুখে থাকে, তার মঙ্গল কামনার্থে 100 টাকা দান করে গেছে। মানে বেবি রানী দাতা ভালো 100 টাকা দান করিল মা মনসা করিবে তো। ওহে প্রভু কনরাই গহন গম্ভীর গজা। তিনজনা এসছে, ঝুমা আসেনি আর অনু আসেনি, বসে আছে লুকিয়ে আছে। টাকা নেই বলছি না। আচ্ছা যাবো, আমি চাপ দিব না, ঠিক আছে? যতটুকু সমর্থ ততটুকু দান করবে, কেমন? ও তো আমাকে বললেই হয়। হ্যালো হ্যালো। তাই অনুদিদি ধর্মসভার মাঝে 100 টাকা দান করেছেন, বলেছেন আমাদের সপরিবারে যেন সকলে আমরা ভালো থাকি। তাই আমাদের ঘরের জন্য সকলের জন্য আমি দান করেছি। মা মনসা কৃপা করুক, সত্যি তার মনের আশা পূর্ণ হোক, সকলে যেন ভালো থাকে আর সুন্দর করে তাদের যে একটা পরিবার আছে সেই পরিবারকে নিয়ে সকলকে যেন তারা ভালো থাকতে পারে। দেবার মতো কিছু নেই, আমি সত্যি তাদের চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। মা মনসা কৃপা করুক, তারা যেন ভালো থাকে সুখে থাকে। ওগো মা মনসা দিলে বর তুমি বংশে পূর্ণ কর, তুমি প্রভু বড় দয়া। আবার ধন্যদাতার ধন্যদান আসলে বলিলাম, কৃপা করবে দয়াল ভগবান। আস্তে বা বা বা। এই যে এই দিদি এমন একটা কাণ্ড করলো, এবার একটা সব থেকে লজ্জা বিষয়। এই দিদি দিল কেন? বলছি যতজন গান শুনতে এসে কেউ তো টাকা দিচ্ছে না, আমরাই যখন দিচ্ছি তাহলে 50 টাকা দিলাম, সকলকে চামড় দিয়ে ঝেড়ে দেবে। ঠিক আছে, আমি সকলকে ঝেড়ে দেবো। তার মানে এখান থেকে 10 পয়সা করে যদি দেই তাহলে সকলের ভাগে জুটবে। তার মানে এই দিদি দান করলো, তার মানে কি সকলের নামে, সকলের মঙ্গল কামনাতে সকলে যেন ভালো থাকে সুখে থাকে, এটা ভেবে থাকেন। আপনাদের জন্য দান করেছে, আপনারা সকলে ঋণী হয়ে গেলেন দিদির কাছে। স্বয়ং আদি আদি গোবিন্দ কৃপা করুক, দিদি যেন ভালো থাকে এবং সকলের যেন এই দান সকলের গৃহে যেন গিয়ে পৌঁছে যায় 10 পয়সা করে, সকলের ভাগে যেন 10 পয়সা করে পড়ে। হ্যাঁ, ওই না মা মনসা দিলে বর ধন্য বংশে পূর্ণ কর, কৃপা করবে দয়াল ভগবান। করলে দান লক্ষ গুণে হবে ঈশ্বর, মা মনসা তুমি দয়া। যাকে জগব্রতা দিতে তাহার পুজো আগে হয় যে তার বনে ভোলা মোহে। যে করে তার সে পূর্ণমান শাস্ত্র রইয়াছে প্রমাণে, আশীর্বাদ দিবে প্রতাপ হে। মা মনসা দিলে বর ধন্য বংশে পূর্ণ
দয়া ওরে জগৎ জীবন গাই বন্দলাম গণসাই ভুল হলে মার্জন গো আজকে মায়ের নামে বিপ্লবের মায়ের নামে আজ 50 টাকা দান করেছে মা যেন ভালো থাকে তাই সন্তানরা মঙ্গল কামনার্থে করেছে দান সত্যি আজকে সকল সন্তানরা চায় না যে মা ভালো থাক কিছু কিছু সন্তানরা আছে মা বাবাকে ভালোই বাসে না তাই এমন সন্তান আছে মাকে প্রচুর ভালোবাসে মায়ের এতটুকু দুঃখ দেখলে সন্তানের খুব কষ্ট পায় তাই এই ধর্মসভার মাঝে এক দিদি এসে মায়ের মঙ্গল কামনার্থে 50 টাকা করেছে দান আমি আপনাদের কাছে যাচ্ছি না কেন জানেন যখনই যাচ্ছি তখন 50 পয়সা বাইর করে দিচ্ছেন আপনারা আমি দেখতে পেয়েছি তো 50 পয়সা আমি নিব না হরি বল ওই জন্য মাসিদের কাছ থেকে নিয়ে নিয়েছি আর আপনাদেরকে ঋণী করে দিয়েছি গোবিন্দ বিচার করবে সব ঠিক আছে চলুন শেষ করি ওরে জগৎ জীবন গাই বদলাম গণসাই ভুল হলে মার্জন গো ওই ঘুমা মাসিরা ইউলুর ধনি বাবারা সবে বলবে হরি গণেশ বন্দনা করি সবার গণপতি দেবের ভান হে দেব গণপতি গণেশের বন্দনা মনে মনে করি সমর্পণ ওই গো মায়ের বন্দনা মোরা করি উচ্চারণ ওরে গোবিন্দ পদ ওই আমি আদনে গো রে গো বিন্দু পদ পাব কোন সাদনে গো ওরে নমস্তে মনসা দেবী মা মায়ের বন্দনায় এক শিশু ভক্ত 100 টাকা দান করেছে 10 টাকা দক্ষিণা দিয়েছে ধন্য ধন্য দাতার ছেলে দান করে গেল সভাস্থলে চন্দ্র তারা সূর্য তার ঘরে যেন চকচক করে জ্বলে মা মনসা কৃপা বলে 100 টাকা যেন 100 গুণ হয় ধনলক্ষ্মী ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাক এদিকে সুজন মণ্ডলের নামে আজ সময় সে দান করে গেছে সে কলকাতায় থাকে সে যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ শরীরে থাকে তাই মা মনসার নামে আজ ধর্মসভার মাঝে করে গেছে 100 টাকা দান সত্যি দাদার ঘরের সন্তান ধর্মসভার মাঝে করে গেছে দান দেবার মতো কিছু নেই হস্তে আছে কপিলা গাভীর পুচ্ছ স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তাকে যেন কৃপা করে এবং সত্যি তার দান যেন দ্বিগুণ হয় সে যেন সুস্থ শরীরে থাকে ওই নাই এই দিকে হেতে ভক্ত দেখো গো পড়ে গেল গো দান রে তভি মোল্লা ইসলাম ধর্মের এক বাবা ধর্মসভার মাঝে 100 টাকা করেছে দান সত্যি দাতার ঘরে সন্তান তাই ধর্মসভার মাঝে করেছে দান মা মনসা কৃপা করুক 100 টাকা যেন 100 গুণ হয় এবং সত্যি ধনলক্ষ্মী ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাক ওই না তভি মোল্লার নামটি ওই না আসরে বলি রে সঙ্গতগণ এদিকে আমার আরেক দাদা সে সুন্দর ব্যবসা করে ব্যবসার খাতিরে নয়
মা মনসার কাছে বলেছে মা মনসার জন্য কৃপা করুক, তার 50 টাকা যেন 50 গুণ হয়, তার যেন সুতার ব্যবসা ভালো চলে, আর এই ব্যবসা বাণিজ্য থেকে তার যেন অনেক টাকা পয়সা হয়। তাই এদিকে আরেক দাদা 20 টাকা দান করেছে। দাদা চাপান যদি খেলাতে হয় তাহলে সেরকমই খেলাতে হবে। কি নাম বলো ওর? মিলনের নামে তাই এক দাদা নাম না বললে হবে না, দাদা নামটা বলতে হবে। সুজিত বাবু মিলনের নামে চাপান মেরেছে 20 টাকা। এবার মিলনকে দিতে হবে 20-র বদলে 40 টাকা। যাই হোক মিলন বাবু কার নাম জানি না, না 20 থেকে শুরু, 20 থেকে শুরু, এবার 20 থেকে 40, একসঙ্গে 200 টাকা দিলে অত টাকা দিতে পারবে না। আচ্ছা, তাই এখন যেন মিলন বাবু এই সুজিত বাবু করেছে চাপান, তাই মা মনসা কৃপা করুক, সুজিত বাবু যেন ভালো থাকে এবং মিলনের চাপানটা যেন গ্রহণ করে এবং মিলন বাবু যেন আসে এই আসরের মাঝে 40 টাকা দিয়ে যায়। ওই না ধন্য ধন্য সুজিত বাবু ধন্য বলি হারি রে গোবিন্দ বাবু। আবার মিলন বাবুর নামে দেখো করেছে চাপান রে গোবিন্দ বাবু। সপরিবারের জন্য খুশি দিদি আবার 50 টাকা করেছে দান। ওই না খুশি দিদি দাতা ভালো 50 টাকা দিল রে গোবিন্দ বাবু। বলি এই দিকে আর এক দিদি 10 টাকা দান রে গোবিন্দ বাবু। কৃপা করবে ও গো মাতা দয়াল ভগবান রে গোবিন্দ বাবু। আবার এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় রে গোবিন্দ বাবু। যে করে দান সে পূর্ণবান শাস্ত্রের অপমান রে গোবিন্দ বাবু। ওই যে ধন্য ধন্য দাতার সন্তান ধন্য বলি হারি রে গোবিন্দ বাবু। ওই আমি পূর্বে বন্দিলাম গো ভানুর চরণ রে গোবিন্দ বাবু। মিলন দিয়েছে, এটা কি চাপান খেলা চলবে না বাদ দিব? কোনটা মিলন বাবু শেষ, এখান থেকে শেষ করে দিচ্ছি নাকি? যাক মিলন বাবু আর যে তার বন্ধু দান করেছিল চাপানের, তাদের চাপানটা আমি সম্পূর্ণ করলাম। তাদের যেন রিলেশন ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, মা মনসা যেন কৃপা করুক, তারা এইভাবে যেন তাদের বন্ধুত্ব ভালো থাকে এবং কখনো যেন তারা বিচ্ছিন্ন না হয়। ওরা ধন্য ধন্য মিলন বাবু মিলন করিলাম রে গোবিন্দ বাবু। আমি দক্ষিণে বন্দিলাম গো ঠাকুর জগন্নাথ রে গোবিন্দ বাবু। আবার পশ্চিমে বন্দিলাম গো কানুর বৃন্দাবন রে গোবিন্দ বাবু। আবার একে একে দেবের বন্দনা করি সমর্পণ রে গোবিন্দ বাবু। জগত জীবন গান গাই পদ্ম বিশ্বহরি রে গোবিন্দ বাবু। প্রেমানন্দে মামা শিরা সবে একবার সকলে জোর গলায় মন প্রাণ দিয়ে, টাকা পয়সা দিয়ে নয়, মন প্রাণ দিয়ে উলুধ্বনি দেবেন। মায়েরা দিবে উলুধ্বনি রে গো